আপনি চান কেউ তাফসীরের পক্ষে ছিলেন, কেউ তাফসীর মাহফিল বন্ধ করার চিন্তায় ছিল, কিন্তু আল্লাহ পাকের কালামের ইজ্জত আল্লাহ পাক রেখেছেন। তাদের চেহারার মধ্যে আল্লাহ পাক কলঙ্ক লেপন করেছেন। এই কালামের আওয়াজ বন্ধ করার ক্ষমতা পৃথিবীতে কারোর নাই। আবু জাহল আল্লাহর কালামের আওয়াজ বন্ধ করতে চেয়েছিল, কিন্তু তার পরিণতি কি হলো? তার শেষ পরিণতি এমন হলো জাহান্নামে সে পৌঁছে গেল, কিন্তু তার জানাজা নসিব হয় নাই। কিন্তু আমরা আজ এই তাফসীরুল কোরআন থেকে, তাফসীরুল কোরআন মাহফিল থেকে আমরা জানিয়ে দিচ্ছি, যারা কোরআনের আওয়াজ বন্ধ করার চিন্তা ভাবনা করছো, তোমাদের জীবনের জানাজা নসিব হবে না। এই জন্য এই কালাম বন্ধ করার অধিকার কেউকে দেওয়া হয় নাই। এই কালামের মালিক হল রব্বুল আলামিন। সবাই উচ্চ আওয়াজে বলতে হবে, এই কালামের মালিক কে? এতগুলো মুসলমানের আওয়াজ এতটা সুন্দর হলো না। আল্লাহ পাকের কালাম, এই কালামের মধ্যে অন্য কোন অংশীদারিত্ব আছে? একমাত্র এই কালামের মালিক। আরো চিৎকার দিয়ে বলে, এই কালামের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহর কালামের ইজ্জত নিজ কুদরতি হাতে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখায় দিয়েছেন। এটাকে আপনারা বিশ্বাস করেন? গত জুমাতে আন্দরখিল্লায় যে কিয়ামত হয়ে গিয়েছিল, আমার প্রশ্ন, যখন এই তাফসীর মাহফিলের এই ইজাজত দেওয়াই হলো শেষ পর্যন্ত, কিন্তু নিরপরাধ মুসল্লিদের উপর কেন গুলি করা হলো? কেন মসজিদের পবিত্রতা নষ্ট করা হলো? এবং যেখানে আল্লাহর সিজদা করা হয়, বুট জুতা পরিধান করে পুলিশ বাহিনী আমার সামনে আমার মুসল্লিদের উপর হত্যা করা। আজকাল এমন কথা বলতে হবে, চিৎকার দিলে কথা বলা যাবে না। আজকে আমি ভারাক্রান্ত দিল নিয়ে এখানে এসেছি। আমি প্রশ্ন করতে চাই, এটাকে হিন্দুস্তান না মুসলমানের দেশ? তাহলে এই চট্টগ্রামের নাম হল ইসলামাবাদ। হিন্দুস্তানে যদি কোরআনের আওয়াজ চলে, লন্ডনে যদি কোরআনের আওয়াজ চলে, বাংলাদেশে এমন কোন মরদের বাচ্চা জন্মগ্রহণ করে নাই আল্লাহর কোরআনের আওয়াজ বন্ধ করতে পারে। এই কোরআনের আওয়াজ জমিনে টিকায় রাখার জন্য প্রয়োজন যদি হয়, লক্ষ লক্ষ মুসলমানের লাশ জমিনে পড়বে, কিন্তু আল্লাহর কোরআনকে ভুলণ্ডিত হতে দেওয়া হবে না। আজ ক্ষমতায় আসার আগে তসবিহ হাতে ছিল, এক তসবিহ দিয়ে 12 কোটি মুসলমানকে ধোঁকা দেওয়া হয়েছে। এই তসবির পিছনে কি ধোঁকা ছিল আজ 12 কোটি মুসলমানের সামনে প্রকাশ হয়ে গিয়েছে। আমি রাজনৈতিক আলোচনা করতে আসি নাই, এবং অনেকে টেলিফোন করে জিজ্ঞাসা করেছিল, খতিব সাহেব তাফসীর মাহফিলে যাবেন কিনা। আমি কোন রাজনৈতিক দলের লেজুড় নই, এবং কোন রাজনৈতিক দলের লেজুড় নই। আমি এক দল করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি চট্টগ্রামে স্বেচ্ছায় এখানে খতিব করার জন্য আসেনি। আপনারা দাওয়াত দিয়ে আমাকে এনে এখানে আমার সেই দায়িত্বভার গ্রহণ করেছেন, ঠিক কিনা বলেন?
কেউর চোখের রক্তিম চক্ষে আমি ভয় করি না। প্রয়োজন যদি হয়, আবার যদি কোনদিন আমার এই মসজিদের উপর, শাহী মসজিদের উপর কোন বেয়াদবি হয়, গোটা চট্টগ্রাম আগুন জ্বলবে, যে আগুন নিভানো যাবে না। আমি জিজ্ঞাসা করতে চাই, আমি মাত্র আমাকে 20 মিনিট টাইম দেওয়া হয়েছে। এই 20 মিনিটের মধ্যে কোনো ওয়াদও করা যাবে না, এই জন্য আনুষঙ্গিক কথা বলে আমি সময় কাটাচ্ছি। তাহলে আমি জিজ্ঞাসা করতে চাই, খতিব অর্থ কি চাপলুস? খতিব অর্থ কি চাপলুস? পাওচাটা গোলাম না। যদি চিন্তা করেন পাওচাটা গোলাম, তাহলে ভুল করবেন। ফখর করছি না, যে শরীরে রাসূলের খুন যদি থাকে, হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদের সামনে যেমন মাথা নত করে নাই, বাতিলের সামনে মাথা নত হবে না। এখন তাফসীরের পূর্বে বিশাল জনসমুদ্রের পক্ষ থেকে স্বনির্বন্ধ অনুরোধ করছে, চট্টগ্রামের ইসলামী বিপ্লবের মশালবাহী ইসলামী আন্দোলনের বর্ণাঢ্য বিপ্লবী চেতনার উৎস, চট্টগ্রামের সর্বদলীয় সংগ্রাম পরিষদের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব অধ্যক্ষ মাওলানা তাহের ভাইকে এবারে মাহফিলকে কেন্দ্র করে ইসলাম বিরোধী শক্তি যে ষড়যন্ত্রের জাল বুনেছিল, মাহফিলকে বানচাল করার জন্য যে অপচেষ্টা চালিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সমস্ত ষড়যন্ত্র ছিন্ন বিচ্ছিন্ন করে ঐতিহাসিক আউটার স্টেডিয়ামে এই মাহফিল করার সুযোগ দিয়েছেন। এই জন্য জানাই রাব্বুল আলামিনের হাজার শুকরিয়া। এর সাথে সাথে বীর চট্টলার তৌহিদি জনতা বুকের তাজা রক্ত দিয়ে প্রমাণ করেছে, বুকের তাজা রক্ত আমরা ঢেলে দিতে পারি, জান দিতে পারি। কোরআনের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র আমরা বরদাস্ত করব না। এই জন্য তাদেরকে আমি আন্তরিক মোবারকবাদ জানাই। বিশেষ করে গত জুমার দিন শাহী জামে মসজিদে কি লঙ্কাকাণ্ড ঘটেছিল, মোহতারাম খতিব সাহেবের কাছে আপনারা শুনেছেন। এই চট্টলার মাটিতে শাহী জামে মসজিদের পবিত্র ফ্লোর আমার ভাইদের রক্তে রঞ্জিত হয়েছে এবং সেই রক্তের বিনিময়ে এই মাহফিল কামিয়াব হয়েছে বলে আমি বিশ্বাস করি। কোন ব্যক্তি, দল আর সংগঠন নয়, চট্টলার তৌহিদি জনতার ত্যাগের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলকে সফল করেছেন। এই জন্য তাদেরকে মোবারকবাদ জানিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উত্তম জাযা দিন, তার দরবারে দোয়া করছি। ইতিহাসে পড়েছি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুযোগ্যা মেয়ে আসমা বিনতে আবু বকর, আমি প্রশাসন আর ইসলাম বিরোধী শক্তিকে কান পেতে শোনার আহ্বান জানাবো। কানে যদি শীষে ঢেলে দেন তাহলে শুনবেন না। শুনুন, যেই জমানায় এইরকম মা তৈরি হয়, সেই জমানার মুজাহিদদেরকে ঠেকাইতে পারবেন না। ইতিহাসে পড়েছি আসমা বিনতে আবি বকর নিজের সন্তান আব্দুল্লাহ ইবনে জুবাইরের লাশ লাইট পোস্টের সাথে দেখে বলেছিলেন, সাবাস সন্তান, সাবাস আমার ছেলে, শহীদ হয়েছ, তাগুতের কাছে আত্মসমর্পণ করনি। সেই ইতিহাস আপনাদের জানা আছে। শাহী জাম মসজিদে একজন কিশোর পুরো শরীর রাবার বুলেটের যাত্রা হয়ে গেছে, তার শরীর থেকে 1.5 থেকে 2 কেজির মতো রক্ত প্রবাহিত হয়েছে, কাপড় চোপড় রক্ত রঞ্জিত হয়েছে। আমার কয়েক বন্ধু টেলিফোনে ওই ছেলের মাকে সান্ত্বনা দেয়,
ছেলের এই হয়েছে, আমরা দোয়া করে এই ধৈর্য ধারণ করেন। ছেলের মা উত্তর দেয়, আমার ভাই কি আপনি আমাকে সান্ত্বনা দিচ্ছেন? আমি তো আমার ছেলেকে শহীদ হওয়ার জন্য হক করে দিয়েছি। যেই জমানায় আব্দুল্লাহ ইবনে জুবাইরের মায়ের মতো মা তৈরি হয়, সেই জমানায় কোরআনের অগ্রগতিকে ইনশাআল্লাহ কেউ ঠেকিয়ে রাখতে পারবে না।